नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 30। দেহি নিত্যম অবদ্ধহয়ং দেহি সর্বস্ব ভারত তসমর্থ সর্বাণি ভূতানি নতম সচিতম অর্হসি। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান এখানে সমাপ্ত করেছেন। বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবে। এই ভয়ে ক্ষত্রিয় রূপে অর্জুনের স্থায়ী কর্তব্য পরিহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রমাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষ্যগুলির বিকাশ ঘটে। যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিত করা হয় না। এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে হবে, অবশ্যই ভগবানের বিধান অনুসারে, নিজেদের খেয়াল খুশি মতো নয়। এই শ্লোক আর তাৎপর্য থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। অতএব পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয়বীর অর্জুনের উচিত হবে না। এই শ্লোক আর তাৎপর্য থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।